হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপের নতুন টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি সাদা কালো ছবিকে কিভাবে রঙিন করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা সাধারণত অনেকগুলো ছবি দেখে থাকি যেগুলো সাদা কালো মোডে থাকে, আমাদেরকে রঙিন করা প্রয়োজন হতে পারে। এই সমস্যা দূর করার জন্যই আজকে টিউটোরিয়াল। তো আমি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে এগুবো। প্রথমে এটিকে আমি যা করব, একটা ছবি ওপেন করে নিব। আপনারা চাইলে যে কোনো একটা সাদা কালো ছবি ওপেন করে নিতে পারেন। আমি আমার ডেস্কটপে একটা ছবি সিলেক্ট করে রেখেছি, আমি এখান থেকে ওপেন করে দিলাম। দেখেন বন্ধুরা, আমার ডেস্কটপে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বেশ কিছুটা সাদা কালো মোডে রয়েছে। আপনারা চাইলে একবার রেগুলার যেগুলো সাদা সেগুলো আপনি নিতে পারবেন। আমি এই ছবির থেকেই আপনাদের জাস্ট ধারণা দেব, আপনি চাইলে যে কোনো ছবির থেকে করতে পারবেন। আমরা এই ছবিকে রঙিন করব। এই ছবিকে রঙিন করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে, আমরা এই ছবিকে সিলেক্ট করে নেব। এই সিলেক্ট করার জন্য আপনাকে যা করতে হবে, কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল এ, অর্থাৎ কন্ট্রোল এ অল সিলেক্ট। আমি কিবোর্ড থেকে প্রেস করে দিলাম কন্ট্রোল এ। দেখেন আমার চারদিকে কিন্তু কি সিলেকশন এরিয়া ঘুরতেছে। এইখান থেকে আমি এই সিলেকশন থাকা অবস্থায় আপনাকে যা করতে হবে, এখান থেকে আপনি ফাইল থেকে নিউ নিউ থেকে এই যে মাপটুকু রয়েছে সেই মাপ অনুযায়ী আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে দিলাম। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু এখানে কালার মোডে RGB কালার রাখতে হবে। আমি এখানে ওকে প্রেস করে দিলাম। সেম ভাবে এখানে কিন্তু আমার নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে এটিকে মিনিমাইজ করে দিলাম। এখান থেকে যে কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করেছি, আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে ফেলেছি। আমরা এই যে নতুন যে ডকুমেন্টে নিয়েছি এই ডকুমেন্টে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে এই পাশে রাখি আর এটাকে এইদিকে রাখি। রাখার পরে এখানে এই যে নতুন যে ডকুমেন্ট, এখানে আমরা কন্ট্রোল ভি দ্বারা এটাকে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি, আমি এটাকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিয়েছি। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করার পরে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এই যে কালার ব্যালেন্স, অর্থাৎ এটা আপনি এই যে ইমেজের অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স, এই যে কন্ট্রোল বি, অর্থাৎ শর্টকাটেও কিন্তু আপনি করতে পারবেন। আমরা শর্টকাটে কন্ট্রোল বি প্রেস করে দিলাম। কন্ট্রোল ভি প্রেস করার পরে এখানে একটি পপ আপ মেনু শো করতেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের দেখেন যে চাইন, ম্যাগেন্টা, ইয়েলো, এখানে তিনটি কালার রয়েছে। আমরা যেহেতু সাদা কালো থেকে রঙিন করব, এই জন্য আমরা প্রথমে যেটি করব, এই যে চাইন, এই চাইনটুকু আমরা একটু বাড়িয়ে দিব। চাইনটুকু আমরা করে দিলাম, একটু বাড়িয়ে দিই। এটা প্লাস, এটা কিন্তু প্লাস মোডে আছে বন্ধু, এটা একটু খেয়াল রাখবেন। এদিকে যখন দেবো তখন কিন্তু আমরা প্লাস হয়ে যাবে। এখান থেকে আর একটু বাড়িয়ে দিলাম দিয়ে আচ্ছা 68-তে রাখলাম। আমরা চাইন রাখলাম হচ্ছে 68, 67, 68 রাখলাম। এবং ম্যাগেন্টাকে রাখবো আমরা হচ্ছে মাইনাস, দেখিয়ে দিকে মাইনাসে করে দিলাম। মাইনাস আর একটু মাইনাস, অর্থাৎ -55-তে রাখলাম। আর আমরা ইয়েলোকে রাখবো হচ্ছে এখান থেকে ইয়েলোকে একটু কমাই দিলাম, মাইনাস আর একটু। দেখেন বন্ধুরা, আমরা এই পজিশনে রাখা, এদিকে একটু বিষয় খেয়াল রাখবেন, এদিকে কিন্তু এই যে মিড টোনস এটাকেই রাখবেন। এই অবস্থায় আমি এটাকে ওকে করে দিলাম। দেখেন এই ছবি আর হচ্ছে এখানে কতটা একটু তফাৎ, এটা সাদা কালো আর এটা কি রঙিন মোডে আছে। এই ছবি আর এই ছবি কি একটু পার্থক্য আছে। এভাবে আপনি এই যে কালার ব্যালেন্সের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের ছবি আপনি পরিবর্তন করতে পারবেন। বেশি সাদা কালো হলে বা নির্দিষ্ট অংশ সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আপনি এই সাদা কালোকে খুব সহজেই রঙিন করে ফেলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।